ভাবুন তো, 1000 বছর আগে না ছিল ক্রেন, না মেশিন, না সিমেন্ট, অথচ সেই সময়ে মানুষ প্রায় 80 টন ওজনের একটি বিশাল পাথর প্রায় 216 ফুট উঁচু শিখরে তুলে স্থাপন করে দিয়েছিল। এটি তামিলনাড়ুর তাঞ্জাভুরের বৃহদ্দেশ্বর মন্দির, যাকে বড় মন্দিরও বলা হয়। এর ইঞ্জিনিয়ারিং আজও বিজ্ঞানীদের অবাক করে। পুরো মন্দিরটি মূলত গ্রানাইট পাথর দিয়ে তৈরি, অথচ পাথর জোড়ার ক্ষেত্রে কোথাও সিমেন্ট বা গাঁথনি ব্যবহার করা হয়নি। প্রতিটি পাথর যেন একে অপরের মধ্যে তালার মতো আটকে রয়েছে, শুধু নিজের ওজন ও ভারসাম্যের ওপর দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তাঞ্জাভুরের আশেপাশে দূর দূরান্তেও কোনো পাহাড় বা গ্রানাইটের খনি নেই। তাহলে এত বিপুল পরিমাণ গ্রানাইট এলো কোথা থেকে? মনে করা হয় প্রায় 60 কিলোমিটার দূরের খনি থেকে এই বিশাল পাথরগুলো আনা হয়েছিল। আর তখন তো কোনো আধুনিক মেশিনও ছিল না, ছিল শুধু হাতি, কাঠের রোলার এবং হাজার হাজার শ্রমিকের শক্তি। অনুমান করা হয় পুরো মন্দিরে প্রায় 1.25 টন গ্রানাইট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ প্রতিটি পাথরকে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে তাঞ্জাভুরে নিয়ে আসা হয়েছিল। আরও আশ্চর্যের বিষয়, মন্দিরের ভিত্তির নিচে কোনো শক্ত পাথরের শিলা নেই, আছে বালির একটি স্তর। বলা হয় এই বিশেষ প্রযুক্তি ভূমিকম্পের কম্পন শোষণ করতে সাহায্য করে। সম্ভবত সেই কারণেই 1000 বছর ধরে বহু ভূমিকম্প ও আক্রমণ সহ্য করেও বৃহদেশ্বর মন্দির আজও অটল দাঁড়িয়ে আছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আজও রয়ে গেছে, সেই 80 টনের পাথরটি এত উঁচুতে উঠল কিভাবে? কথিত আছে কারিগররা প্রায় 16 কিলোমিটার দীর্ঘ একটি ঢাল তৈরি করেছিলেন। এরপর হাতির শক্তি ব্যবহার করে ধীরে ধীরে সেই বিশাল পাথরটিকে ঢাল বেয়ে উপরে তোলা হয়েছিল। তবে তাঞ্জাভুরের মানুষ এটিকে ইঞ্জিনিয়ারিং এর বিস্ময় বলে মনে করেন না। এর সঙ্গে জড়িয়ে আছে এক রহস্যময় কাহিনীও। কিন্তু আছে রাজা রাজরাজ চোল এক রাতে স্বপ্নে স্বয়ং ভগবান শিবের দর্শন পান। শিব তাকে আদেশ দেন, আমার জন্য এমন একটি ধাম নির্মাণ করো যা এই পৃথিবীতে আগে কখনো তৈরি হয়নি। সেই মুহূর্ত থেকে রাজা তার পুরো জীবন এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কাজে উৎসর্গ করেন। বহু বছর ধরে গর্ভগৃহে দেশের অন্যতম বিশাল শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলেও কথিত হয়েছে সাধারণ পুরোহিতরা তার প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করতে পারছিলেন না। এখন স্বয়ং রাজা একজন সাধারণ ভক্তের বেশে তামার কলসে পবিত্র জল নিয়ে সেই উঁচু শিখরে উঠেন এবং নিজের হাতে শিবলিঙ্গের অভিষেক করেন। এরপর ঘটে আরও এক আশ্চর্য ঘটনা। মন্দিরের সামনে এক পাথর থেকে তৈরি বিশাল নন্দী নাকি ধীরে ধীরে নিজে থেকেই বড় হতে শুরু করেছিল। মানুষ ভয় পেয়ে গেল, যদি এটি পুরো মণ্ডপ ভেঙে ফেলে। তখন নন্দীর পিঠে একটি কিলক বা পেরেক ঠুকে দেওয়া হয়, আর কথিত আছে সেই মুহূর্তেই তার বৃদ্ধি থেমে যায়। সেই চিহ্ন আজও রয়েছে বলে বিশ্বাস করা হয়। 1000 বছর কেটে গেছে, সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে, আক্রমণ হয়েছে, ভূমিকম্প হয়েছে, কিন্তু বৃহদেশ্বর মন্দির আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাহলে আপনার কি মনে হয়, এটি কি শুধুই প্রাচীন ভারতের অসাধারণ ইঞ্জিনিয়ারিং দক্ষতা, নাকি এর পেছনে সত্যিই কোনো দিব্য শক্তি রয়েছে? হর হর মহাদেব।